ইমাম সাহেবের মূল্যায়ন করি আমরা, অথচ ইমাম সাহেব বছরের পর বছর আমাদেরকে কোরআন শুনিয়ে শুনিয়ে ইমামতি করায়, আমাদেরকে সালাত আদায় করায়, অথচ ইমাম সাহেবের বেতনের ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এদেশের অধিকাংশ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, কমিটি রয়েছে যারা নগণ্য বেতনের মাধ্যমে একজন ইমাম সাহেবের দারিদ্রতার কষাঘাতে তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ইমাম সাহেবের টেনশনে রেখেছে। এমন পাবলিক আছে কিনা? নাই, আছে না? সব জায়গায় চলে। মসজিদের টাইলস হয়, ইমাম সাহেবের বেতনের উন্নয়ন হয় না, এমন আছে কিনা? নাই। মাদ্রাসায় টাইলস হয়, উন্নয়ন হয়, তালার ফলে তারা বাড়ে, কিন্তু মাদ্রাসার একজন কোরআনের শিক্ষকের স্যালারির ইনক্রিমেন্ট হয় না। বাংলার জমিনে প্রত্যেকটি চাকরির ইনক্রিমেন্ট হয়, প্রত্যেকটি অফিস, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির স্যালারির ইনক্রিমেন্ট হয়, কিন্তু বছরের পর বছর ইমাম সাহেবের স্যালারির ইনক্রিমেন্ট হয় না। বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের প্রতি আমাদের বিমুখতা। কেননা কোরআনের প্রতি মহব্বত নেই, যার কারণে কোরআনের শিক্ষকের প্রতি মহব্বত উঠে গেছে। কোরআনের শিক্ষকদের প্রতি, কোরআনের ছাত্রের প্রতি আমাদের মহব্বত উঠে গেছে। আমার সন্তানের ফিজিক্সের প্রাইভেটে, কেমিস্ট্রির প্রাইভেটে, ইকোনমিক্সের প্রাইভেটে, বাংলা প্রাইভেটে, ইংলিশের প্রাইভেটে, ম্যাথমেটিক্সের প্রাইভেটে আমি হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু সন্তানের কোরআন শিক্ষার ব্যাপারে আমি মাসে 2000, 1000 টাকা ব্যয় করতে পারি না। আমার ইমানে এতই ঘুণে ধরেছে, এতই নগণ্য আমার ইমান, যে আমি এই কোরআনের শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না। পৃথিবীর বুকে প্রত্যেকটি মুসলিম সন্তানকে, পৃথিবীর বুকে প্রত্যেকটি মুসলিম সন্তানকে কোরআনের শিক্ষক হওয়া জরুরি, কোরআনের ছাত্র হওয়া জরুরি। যে ব্যক্তি ছাত্র হবে, যে ব্যক্তি শিক্ষক হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উৎকৃষ্ট যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা নিজে শিখিও না, অন্যকে শিক্ষা দেইও না। যেই হুজুর, যেই আলেম অন্যকে শিক্ষা দিচ্ছে, আমরা তার পেটে মেরে দিয়েছি, তার বেতনে মেরে দিয়েছি, তার সময়ে মেরে দিয়েছি, আমরাও তাকে মূল্যায়ন করি না। তাবিদের যুগ পর্যন্ত এই মুসলিমরা শাসন করেছিল এই কোরআন দিয়ে জাতিকে। যেদিন এই জাতি কোরআন থেকে তাদের সম্পর্ক ছিন্ন করেছে, সেদিন থেকেই এই জাতি পথে ঘাটে মার খাচ্ছে, এই জাতি পরাজিত শক্তিতে পরিণত হয়েছে। আজকে মুসলিমদের ঘরে সারে গামা পাদা নিসার শিক্ষক রাখা হয়। আজকে মুসলিমদের ছেলেদের হাতে গিটার তুলে দেওয়া হয়েছে, হারমোনিয়াম তুলে দেওয়া হয়েছে, কিবোর্ড তুলে দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন আইটেমের গেমস তুলে দিয়ে তারা এই মুসলিম জাতিকে মূর্খ করতে চাচ্ছে। প্রিয় ভাই আমার, সুতরাং এই অবক্ষয় ঠেকাতে গেলে অবশ্যই কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে আরেক শ্রেণীর হুজুর, তারাও এই কোরআনের অবমাননা করতেছে। তারা বলতেছে, খবরদার, এই কোরআনে হাত দিও না, এই কোরআনের মাখরাজ উচ্চারণে সমস্যা হবে, মাদের টানের সমস্যা হবে, হলেই অর্থ বিকৃত হয়ে যাবে। এই কোরআন তোমরা হাত দিও না, এই কোরআন আলেম ওলামারা পড়বে, আলেম ওলামারা এর চর্চা করবে, তোমরা হাত দেবা না। এই বলে তারা কোরআন থেকে সাধারণ মানুষদের বিচ্যুতি ঘটিয়েছে। তারা কোরআনের অক্ষরকে বিভিন্ন সংখ্যায় রূপান্তরিত করে তারা মানুষকে কোরআন দিয়ে তাবিজ দেয়, কোরআন বকশিয়ে তারা টাকা খায়, কিন্তু কোরআনের অক্ষরের সাথে তাদের পরিচয় করিয়ে দেয় না। এদেশের এমন হাজারো আলেম রয়েছে যারা কোরআন দিয়ে মানুষকে তাবিজ দেয়, কোরআন বকশিয়ে মানুষের কাছ থেকে টাকা খায়, মানুষ মারা গেলে মানুষের চতুর্পাশে বলে কোরআন খতম দেয়, কিন্তু কোরআনের শিক্ষা তারা দেয় না। ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু কোরআন বকশিয়ে অর্থ খাওয়া ভালো নাই। ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়িয়ে সেই অর্থ দিয়ে বাজার করে খাওয়া ভালো নয়। প্রিয় ভাই আমার, সুতরাং আমি কোরআন দিয়ে যে কথা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, বর্তমান মুসলিম সমাজের চারিত্রিক ধর্মীয় অধঃপতনের মূল কারণ হচ্ছে তারা আজকে কোরআন থেকে পিছিয়ে